তিন নম্বর কথা, অনেকে হয়তো বলে যে আরে একিন এসে গেলে আর নামাজ লাগে না, মারেফত হয়ে গেলে নামাজ লাগে না। প্রথম কথা হলো, মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলেরও ছিল। বোঝেন তো কথা? কোরআনে আছে মারেফত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল, ওরা জান্নাতে যাবে তো? মারেফতের কোনো দাম নেই ইসলামে, শয়তানের কাছে দাম আছে। কাজে যারা মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে। মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, আমার হাদিসের নামে জালিয়াতি বইও পাবেন, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকুল আকবারে পাবেন। মারেফত শয়তানের কম না, সবচেয়ে বড় মারেফত শয়তানের। ও জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাক্কুল ইয়াকিন আছে ওর, ঠিক না? হ্যাঁ, ও জান্নাতে যাবে তো? হ্যাঁ। দুই নম্বর কথা হলো, যদি মারেফত আসলে নামাজ না লাগে, নবীজির কাছে যাই। নবীজির কি মারেফত ছিল? সেই মারেফত, সেই ইয়াকিন নবুয়তের শুরু থেকে ছিল না? নবুয়ত পাওয়ার পরে আর কোনো মারেফত বাকি থাকে? মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন? একদিন দুই দিন না, আজীবনই। কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি, তাহলে ইমান থাকলো? দুই নম্বর কথা, কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না, হ্যাঁ বলবে, তাকে কোথায় পাঠাবেন? হাসপাতালে অথবা অভাব নাই। হ্যাঁ, হাসপাতালে অথবা। আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে। যেমন আপনি সুস্থ হয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, এখন আর খাবো না। সুস্থ হলে আর খাওয়া লাগে না, হ্যাঁ হবে। ঠিক কেউ যদি বলে একিন আসলে মারেফত হলে নামাজ লাগবে না, একই কথা। কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ, তারপরে আপনার মারেফত আসেনি। আল্লাহকে আপনি চিনেছেন, আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর তরিকায়, আপনি চেনেননি। কথা বুঝতে পেরেছেন? তো এই সব ভাইরা শয়তানের ওয়াসওয়াসা। আসল কথা কি জানেন? আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের, সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না। আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে, কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না। যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে, কিন্তু ঢুকতে পারছে না। নামাজ বাদ দিলেই শয়তান ওকে পুরো কবজা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন?